আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের মিশন রেজোনেন্স ধারাবাহিক ক্লাসের ইলেকট্রনিক্স পার্টের 5 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। তো চলুন দেখা যাক 5 নম্বর ক্লাসে কি আছে। আজকে আমরা মেজরিটি চার্জ ক্যারিয়ার, মাইনরিটি চার্জ ক্যারিয়ার শেখার পরে এখন আমরা শিখব পিএন জাংশনটা কি। দেখেন, আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর শিখেছি, এন টাইপ সেমিকন্ডাক্টর শিখেছি। তে মনে করেন এটা একটা পি টাইপ সেমিকন্ডাক্টরের একটা টুকরা, যার ভিতরে সব থেকে বেশি পরিমাণ থাকে কি এমন ফাঁকা জায়গা, আর খুবই কম পরিমাণ থাকে ইলেকট্রন। এর মেজরিটি বা বেশি চার্জ বহন ক্যারিয়ার যে চার্জটা থাকে সেটা হলো হোল, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি ইলেকট্রন। আর এটা হলো পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর। এখানে অনেক পরিমাণে কি থাকে ইলেকট্রন থাকে, আর অল্প কিছু পরিমাণ হোল থাকে। অল্প কিছু পরিমাণ কি থাকে হোল থাকে। তাহলে এর মেজরিটি চার্জ ক্যারিয়ার কি ইলেকট্রন, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি হোল। তো এই পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টরের দুইটা টুকরা আমরা যখন একসাথে লাগাবো, কি করব একসাথে লাগাবো। তো এটা মনে করেন আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টরের একটা টুকরা এতটুকু, আর এতটুকু হলো আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টরের একটা টুকরা। ঠিক আছে, এবার আমরা একটু বিশ্লেষণ করব যে পি টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে আসলে কি কি থাকে। দেখেন, পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে চার্জ বহন করে কে হোল বা ফাঁকা জায়গা, তো সেটা আমরা লিখি। তো অনেকগুলা কি দেব হোল দেব, কি দেব হোল বা ফাঁকা জায়গার এমন সৃষ্টি হবে বা যেগুলা পজিটিভ চার্জ বহন করে। এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে কি থাকে স্বল্প পরিমাণে ইলেকট্রন। যে মনে করেন এখানে কয়েকটা ইলেকট্রন দিলাম, এই হলো ইলেকট্রন। আর এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি থাকে মেজরিটি চার্জ ক্যারিয়ার কি ইলেকট্রন। তার মানে এখানে মনে করেন অনেকগুলো আমাদের ইলেকট্রন আছে, আর খুবই স্বল্প পরিমাণে কি থাকে হোল থাকে বা ফাঁকা জায়গার সিট থাকে। এই হলো আমাদের। ঠিক আছে, এখন এই দুইটা যখন এখানে আমরা জয়েন করব, তখন এখানে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টরের একটা ছোট বিক্রিয়া হবে। কি বিক্রিয়া আমরা একটু দেখি। দেখেন, এখানকার যেহেতু মানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো হোল, আর এখানকার নেগেটিভ চার্জ বা মেজরিটি চার্জ ক্যারিয়ার কি ইলেকট্রন। তখন কি হবে, এদের সংস্পর্শে থাকা ইলেকট্রন গুলা আর হোল গুলা পরস্পরকে আকর্ষণ করবে। কারণ আমরা জানি পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ অর্থাৎ বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে কি করে আকর্ষণ করে, আর একই ধর্মী চার্জ বা সমধর্মী চার্জ পরস্পরকে কি করে বিকর্ষণ করে, বিকর্ষণ করে। আর এগুলা কি করে একে অপরের দিকে কি করে আকর্ষণ করে। বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, আর একই ধর্মী চার্জ বা সমধর্মী চার্জ পরস্পরকে কি করে বিকর্ষণ করে। তাহলে দেখেন, এখানকার অনেক সংখ্যক হোল বা পজিটিভ চার্জ আছে, আর এখানে অনেক সংখ্যক কি আছে নেগেটিভ চার্জ আছে। তাহলে এদের পাশাপাশি যে সংস্পর্শে থাকা হোল আর ইলেকট্রনের বিক্রিয়া হবে, বিক্রিয়া হয়ে ওখানে নিউট্রাল হয়ে যাবে। কি হয়ে যাবে নিউট্রাল হয়ে যাবে। তাহলে দেখেন, এইখানকার হোল এখানকার এই ইলেকট্রনের সাথে সংযুক্ত হয়ে যাবে বা আকর্ষণ করবে। এই হোল এই ইলেকট্রনের সাথে আকর্ষণ করবে, এই হোল এর সাথে আকর্ষণ করবে। ঠিক আছে, এই হোল এর সাথে আকর্ষণ করবে, করার পরে এই জায়গাটা নিউট্রাল হয়ে যাবে। কি হয়ে যাবে নিউট্রাল হয়ে যাবে। এই জায়গাটা এমন নিউট্রাল হয়ে যাবে। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝছেন। এই জায়গাটা কি হয়ে যাবে এমন নিউট্রাল হয়ে যাবে। যে এদেরকে যখন একসাথে যুক্ত করবে, আমি যদি এখানে মাঝে একটা মিডল লাইন ছোটকে দেখাই, এমন যে এদেরকে যখন যুক্ত করবেন তখন এদের সংস্পর্শে থাকা পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করে এই জায়গাটা নিউট্রাল হয়ে যাবে। কি হয়ে যাবে নিউট্রাল হয়ে যাবে। অর্থাৎ এখানকার চার্জ শূন্য, চার্জ জিরো, চার্জ জিরো, যেটা এখানে একটা অপরিবাহীর মতো আচরণ করবে, অর্থাৎ এখানে বাধা সৃষ্টি করবে। অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্তে কারেন্ট চলাচলে কি করবে বাধা সৃষ্টি করবে। এবং এখানে যে একটা লেয়ার তৈরি হয়েছে, একটা নিউট্রাল একটা লেয়ার, এই লেয়ারটাকে বলা হচ্ছে পিএন জাংশন। এই লেয়ারটাকে কি বলা হচ্ছে পিএন জাংশন। তো আজকে আমরা পিএন জাংশন সম্পর্কে জানলাম। তো পরবর্তী ক্লাসে আমরা আরো ডিটেইলস শিখবো। তো ধন্যবাদ সবাইকে।